হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। আর এই নতুন অ্যাপ্লিকেশনটির নাম হলো হালা পার্টি বোর্ড, হালা ভয়েস রুম। মানে এখানটায় পার্টি রুম করে আপনি এখানে আপনি বসতে পারবেন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা করতে পারবেন এবং প্রচুর পরিমাণে এখানে সমস্ত অ্যাপ্লিকেশনে গিফটিং হয়। তো আপনিও এখান থেকে গিফট রিসিভ করে ইনকাম করতে পারেন, নিজের টার্গেট করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটি কেমন দেখতে, কেমন ফিচার সমস্ত দেখতে পাবেন আমরা ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে বা কমেন্টস আছে সেখানটায় আমি লিঙ্কটা দিয়ে রেখেছি। ওই লিঙ্কের থেকে আপনি ক্লিক করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করলে আমরা এই নাম্বারে আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখান থেকেও আপনি নিতে পারবেন। তো এই হালা অ্যাপ্লিকেশন হচ্ছে পার্টি বোর্ড। তো চলুন আমরা এই লিঙ্কের উপর ক্লিক করব। তো আমি আপনাদেরকে সরাসরি লিঙ্কের মধ্যে নিয়ে গেছি। তারপর এখান থেকে আমরা ডাউনলোড পার্টনার নামে একটি অপশন দেখতে পাবো নিচের দিকে। আর এখানটায় কি কি ফিচার্স রয়েছে সব দেখতে পাবেন। চলুন, এই দেখুন ডাউনলোড বিকাম এ পার্টনার, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম বলবে যে আপনি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করুন, বা গুগল থেকে এই যে উপরে কন্টিনিউ চলে আসছে, এই দেখুন কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ডাইরেক্টলি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনের ভিতরে এটা ইনস্টল হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে এই যে ইনস্টল বাটনটি চলে আসছে, আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা অ্যান্ড্রয়েড ভার্সনের মাধ্যমে করছি, তার জন্য এরকম অপশন আসছে। আর যারা ডাইরেক্টলি প্লে স্টোরের মাধ্যমে থেকে যারা ইনস্টল করবে তারা প্লে স্টোরের মাধ্যমে থেকেও করতে পারবে। ঠিক আছে। তো এখানে এখানে ক্লিক করার পর আমাদের কাছে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে এরকম আবার দেখাবে যে আপনি প্লে স্টোরে কন্টিনিউ বাটনে ক্লিক করে ইনস্টল করেন। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখান থেকে অটোমেটিক দেখুন এখান থেকে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে, এবং এখানে ওপেন বাটনটাও চলে আসবে খুব দ্রুত। ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটি অনেক সুন্দর, ফিচার্সগুলো ভালো রয়েছে। এখানে পার্টি বোর্ডে আড্ডা দেওয়া যায়, আরও অনেক রয়েছে। এখানে সেলফ উইথড্র রয়েছে, নিজের টাকা নিজেই উইথড্র দেওয়া যাবে। তো এবার দেখুন আমরা নিচের দিকে ওপেন বাটনটা চলে আসলো, এবার আমরা এখান থেকে ওপেন করব। এই দেখুন আমরা ওপেন বাটনে ক্লিক করে দিয়েছি। ওপেন বাটনে ক্লিক করার পর আমাদের কাছে এরকম অপশন আসবে যে সিস্টেম ইংলিশ রাখবেন নাকি ফলো সিস্টেম রাখবেন। আমরা ইংলিশে ক্লিক করব। তো সরাসরি ইংলিশে ক্লিক করে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করে দিলাম। এবার আমাদের হারা অ্যাপ্লিকেশনটি এরকম ফিচার আসবে। আপনারা এখান থেকে ফোন নাম্বার বা গুগলে দিয়ে আপনি এখান থেকে আইডিটি খুলে নেবেন। তো আমি এখানে আপনাকে রেকমেন্ডেশন করব যে গুগল দিয়ে আইডিটা খুলবেন। তো চলুন আমরা গুগলে ক্লিক করব। গুগলের উপর ক্লিক করার পর আমাদের এখানটাই একটা জিমেল চাইবে। আমরা এখান থেকে একটা জিমেল এখানে ক্লিক করে বসিয়ে দেবো। এই দেখুন জিমেলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের এখানটায় এর পরবর্তীতে এরকম অপশন আসবে। এবার আপনার প্রথমে নামটা যা রয়েছে সেটা চেঞ্জ করতে পারেন। আমি নামটা চেঞ্জ করছি। ধরে নেন প্রথমে আপনাকে এটা শিখিয়ে দিই, না হলে আপনি বুঝতে পারবেন না। ধরে নেন আমার নাম রয়েছে BLUE, ব্লু স্টার লিখে দিলাম। এবার আপনাকে বলবে ডেট অফ বার্থ চেঞ্জ করতে। তো আমি এখানে ডেট অফ বার্থ হিসাবে একটা ডেট অফ বার্থ আমার দিয়ে দিচ্ছি। তো এখানটা একটা ডেট অফ বার্থ বসিয়ে দিলাম। এবার আমাদের এখানে বলবে যে আপনি কোন দেশ থেকে আইডিটি তৈরি করবেন, ইন্ডিয়া নাকি না বাংলাদেশ না মালয়েশিয়া। এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন দেশ রয়েছে, সেই সমস্ত দেশগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি অটোমেটিক রেখে দিচ্ছি। এবার আপনার এখান থেকে ফিমেল অপশন রয়েছে বা মেল অপশন রয়েছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। মেল হলে ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন, আর মেল হলে মেল সিলেক্ট করবেন। তো আমি এখানটাই একটা আইডি, মেল আইডি ক্রিয়েট করব। তো এবার আমরা সেভ বাটনে ক্লিক করব। এই দেখুন সেভ বাটনে এখানে ক্লিক করছি। ইউজার নেম অলরেডি মানে দেওয়া আছে, এই ইউজার নেম হবে না। তো আমরা এখান থেকে অন্য একটা ইউজার নেম আমরা চয়েস করব, যে ব্লু স্টার পরে ব্লু স্টার দিয়ে দিলাম। তারপর মনে করেন এখানে কিছু একটা সিম্বল দিব, একটা এরকম একটা পৃথিবীর চিহ্ন দিয়ে দিলাম, দেখি এবার কি বলে। আহ, ঠিক আছে। তারপর এরকম দেওয়ার পরে একটা সেভে ক্লিক করব। তো এবার লোড নিয়ে নিয়েছে। এবার এখানে কিছু অপশন আসবে, যে এজেন্ট ইনফরমেশন ডেসক্রিপশন। আপনার এখানে এজেন্সির নাম কি সেটা দিতে হবে। ধরে নেন আমি এখানে আবার এখানে একটা নাম বসাতে বলছে, তো BLUE ব্লু স্টার জাস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কান্ট্রি থাকবে, এখানে আপনার একটা ফোন নাম্বার বসাতে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে, বিশেষ করে যে নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ হবে। তো এখানটাই আমরা এখানে একটা ফোন নাম্বারও বসিয়ে দেবো। ওকে, ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি চলুন। তো আমরা এখানটায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবারে আমরা এখানে কনফার্ম করতে বলছি। ঠিক আছে, হিস্ট্রিক্যাল রেকর্ড ফর হচ্ছে এজেন্ট আর কয়েন সেলারের জন্য 3টা ফটো দিতে বলছে। তো আমি দেখি 3টা ফটো ছাড়া এখানে কি করা যায়, কনফার্ম হয় কিনা। তো আমি কনফার্ম বাটনে যদি ক্লিক করে যদি হয়ে যায়, তো হয়ে গেছে দেখুন, মানে এজেন্সিটা হয়ে গেছে সম্পূর্ণ।
এবার আমাদের এখানটায় সাইন ইন সাকসেসফুল 1000 আমাদেরকে কয়েন দিয়েছে। তো এবার আমরা একটু সাইটে ক্লোজ, যে কোনো একটা সাইটে টাচ করবো, এটা চলে যাবে। আমরা এখানে সব সাইডে টাচ করলাম, এটা চলে গেল। এই যে দেখুন এখানে পার্টি বোর্ডে প্রচুর ছেলে মেয়ে বসে বসে আড্ডা করছে, গল্প করছে, কথা বলছে। প্রত্যেকটা বোর্ডে ভিউয়ার্স দেখছেন তো, এই 230 জন ভিউয়ার্স, 210 জন ভিউয়ার্স, 200 ভিউয়ার্স। এখানে না লাকি গিফট, লাকি সেন্ডিং, লাকি বক্স এই সমস্ত খোলে। তো এই সমস্ত থেকে ইনকামগুলো হয়। এছাড়া এখান থেকে উইকলি ইনভাইটের মাধ্যমে ইনকাম করা যায়, এই যে দিয়েছে এখানটায়। তারপর লাকি ক্যাশ রোলেটের অপশন থাকে। হ্যাঁ, আচ্ছা, নিউ হোস্ট, নো টার্গেট ওয়ার্নিং, এখানে একটা পলিসি দেওয়া আছে। পলিসিটা আমরা ক্লিক করি দেখি। এইখানে ক্লিক করার পর এখানে পলিসির মধ্যে বলছে যে নিউ হোস্ট কি বলছে, এটা একটু ভালো করে পড়েন। আপনারা সবাই কিন্তু নিউ হোস্ট, হ্যাঁ। নিউ হোস্টের জন্য এই যে 5000 করে নো টার্গেট পয়েন্টস ফর দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে আপনাকে এই দেখুন 5000 করে আপনাকে দিবে, হ্যাঁ। নিউ হোস্টের জন্য 5000 করে দিবে, আর 7 দিন পর্যন্ত দিবে যদি আপনারা এখান থেকে টাইমিংগুলো পূরণ করেন। আর এছাড়া আপনার হচ্ছে 1000 করে নো টার্গেট পয়েন্টস ফার্স্ট মান্থ, প্রথম মাস আপনাকে 1000 করে দিবে, মানে প্রথম মাসে 30,000 আপনি পেয়ে যাবেন নিউ হোস্টের জন্য। তারপরে অল রিওয়ার্ডস উইল বি ক্লেম টাস্ক সেন্টার, টাস্ক সেন্টারের মাধ্যমে নিতে হবে। তো বলছে ইউর নো টার্গেট রিওয়ার্ডস উইল বি লকড অ্যান্ড ইউ ক্যান গেট এ 2 ওয়ার্নিংস। যদি আপনি এখানে কোনো ভুলভাল কিছু করেন সেই দিকে যেন নজর থাকে। আর 15 মিনিট, দ্য ফার্স্ট ওয়ার্নিং হ্যাপেন হোয়েন ইউ মিউট ফর 15 মিনিট। আপনি আপনার 15 মিনিটের আমি মানে বোর্ডকে মিউট করে রাখতে পারবেন না, ঠিক আছে। দ্য সেকেন্ড ওয়ার্নিং হ্যাপেন্স ইউ 20 মিনিট, মানে 20 মিনিটের পর্যন্ত যদি আপনি মাইক অফ করে রাখেন, আপনার মাইকটাকে অফ করে রাখেন, আপনার আইডিটা এখান থেকে আপনার রিওয়ার্ড ক্যান্সেল হয়ে যাবে। তো প্লিজ উইল বি অ্যাক্টিভ হোয়েন ইউ গেট দিস নো টার্গেট রিওয়ার্ডস, আর ইট উইল বি আনলকড অটোমেটিক্যালি হোয়েন এ 7 days টোটাল। তারপরে আপনি হচ্ছে পয়েন্ট পার্সেস 1 লাখ, 1 লাখ এগেন ইফ ইউ রিচার্জ 60,000 কয়েন্স হয়ে দাঁড়িয়ে পয়েন্ট সেলার ফ্রম গুগল। মানে এটা পরেরটা বলছে যে আপনি মানে কয়েন সেলারের কাছ থেকে কয়েন টয়েন কিনে যেগুলো নিয়ে এসেছেন সেগুলো দিয়ে গিফটিং বা রিসিভিং করার, এগুলো ব্যাপারটা বলছে। তো এবার আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এখানে আরও অনেক রয়েছে, চ্যাম্পিয়ন হোস্ট অফিসিয়াল ইম্পর্টেন্ট নোটিশ, বিভিন্ন নোটিশগুলো দেখবেন। এই নোটিশগুলো দেখলে পরে আপনার কাজে লাগবে। এবার আমরা নিচে আসবো, একটা অপশন পাবো মি বাটন। তো এই মি বাটনে আমরা ক্লিক করব। মি বাটনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে যেটা বললাম, যেমন আমাদের এজেন্সি রেডি হয়ে গেছে। আপনার যখন এজেন্সি হয়ে যাবে এরকম এজেন্সি লেখাটা এখানটাই দেখতে পাবেন, ঠিক আছে মাই ফ্রেন্ড। আপনি একজন এজেন্ট, আপনার এজেন্সি চলে আসছে। তো এবার আরেকটা ব্যাপার, সেখানে টাস্ক থাকবে, টাস্ক দেখবেন, হ্যাঁ। টাস্ক সেন্টার, ইনভাইটেশন বোনাস পাবেন কিছু। তারপরে এখানে নিচে আসবেন, আপনি হচ্ছে লাকি আইসল্যান্ড, এখানে হচ্ছে গেমের অপশন রয়েছে। তারপর আপনার এখানে হোস্ট সেন্টার থাকবে, তারপর এজেন্সি সেন্টার থাকবে। তো চলুন আমরা এজেন্সি সেন্টারে ক্লিক করব। এজেন্সি সেন্টারে যখন ক্লিক করব, ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের একটা কন্ট্যাক্ট অ্যাডমিনের একটা নাম্বার পাবেন, সেই নাম্বারে আপনি ডাইরেক্টলি তাকে মেসেজ করতে পারেন। তো আপনারাও আমাদের সঙ্গে মেসেজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো আমরা এখান থেকে গট ইটে ক্লিক করে দেবো। তো গট ইটে ক্লিক করে দিচ্ছি। গট ইটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা অপশন পাবো, যেখান থেকে ইনভাইট হোস্ট। আপনি যদি ইনভাইট হোস্টের মধ্যে ক্লিক করেন, আপনারা এখান থেকে ডাইরেক্টলি একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা আপনারা হোস্টকে পাঠাবেন। এই লিঙ্কটা কপি করে হোস্টদেরকে পাঠাবেন হোস্টরা জয়েন করার জন্য। আর আরেকটা লিঙ্ক পাবেন, সেটা হচ্ছে এজেন্ট লিঙ্ক। মনে করেন কাউকে আপনি এজেন্ট বানাবেন, আপনি যেরকম এজেন্ট হয়েছেন আপনার আন্ডার এজেন্ট বানাবেন, তাহলে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন, সেম একই রকম গট ইটের মধ্যে ক্লিক করবেন, লিঙ্ক কপি হয়ে যাবে অটোমেটিক, আর ওই লিঙ্কটা পাঠাবেন। তো আপনার এবার আরেকটা কথা বলি, যেমন কমিশন রেট আপনার হচ্ছে 4% থেকে আপনার এজেন্সি কমিশন রেট শুরু হবে। আপনি এখান থেকে ম্যাক্সিমাম 20% আপনি এখান থেকে এজেন্সি কমিশন পর্যন্ত নিতে পারেন। ওকে, তো এইটার এরপরে আছে, এছাড়া আরও কিছু আছে যেখানে পয়েন্ট ওভারঅল বোনাস থাকবে, এই সমস্তগুলো দেখবেন। সাব এজেন্সি পয়েন্ট, হোস্টের পয়েন্ট কত আসলো, সাব এজেন্সির পয়েন্ট কত আসলো। তখন আপনার এজেন্সিতে আপনি একজনই মেম্বার, তো তাই আপনার নামটাই শুধু শো করছে, তারপর সাব এজেন্সি কতজন মেম্বার সেটাও শো করবে। আর বিশেষ কোনো যোগাযোগ বা কোনো কিছু পলিসি আপডেট সেগুলো দেখার জন্য নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তার কাছ থেকে আপনি পলিসি নিতে পারেন। বা কারো আইডি ব্যান্ড হয়ে গেল, কারো আইডি সমস্যা হলো, তখন তার কাছ থেকে আপনি সমাধান নিতে পারবেন, ঠিক আছে। তো এবার আমরা ব্যাকে চলে যাব। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমি হেল্প করব, বুঝিয়ে দেবো জিনিসটা। তো আমরা এখান থেকে এজেন্সি সেন্টারটা বুঝলাম। এজেন্সি সেন্টার বোঝার পরে তারপরে হোস্ট সেন্টার থাকবে। হোস্ট সেন্টারে এবার আপনাকে ক্লিক করতে হবে। হোস্ট সেন্টারে ক্লিক করলে
আপনি এখন এখানটায় যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আওয়ারলি ইনকাম 500, ঘন্টায় 500, এটা পুরুষ মানুষের জন্য 500 করে বলছে, মহিলা মানুষরা বেশি পায়। তো এখানটায় 1 ঘন্টা যদি করা হয় তো এখানে 500 দেখাচ্ছে, তো এটা 500 না, এটা আপনারা 5000 করে পেয়ে যাবেন, যেটা পলিসির মধ্যে প্রথমে দেখেছেন নতুন হোস্টের জন্য। তো এবার হচ্ছে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে আসার পর এখানে আরো একটা অপশন পাবেন, কয়েন সেলার অপশন। কেউ যদি বলে যে আমি অফলাইনে কয়েন কিনবো, তাহলে কয়েন সেলারে এখানে আসার পরে আপনার এখান থেকে যদি কয়েন ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করলে আপনার কাছে কোনো কয়েন নাই, ব্যাকে চলে যান। যখন কয়েন থাকবে কয়েনগুলো সেল হবে, এই যে ট্রান্সফার, ট্রান্সফার মানে ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পর যার আইডিতে আপনি রিচার্জ করতে চান তার আইডি নাম্বারটা এখানে বসাবেন, আর কত কয়েন নিতে চায় সেটার একটা এখানটা অ্যামাউন্টটা বসাবেন, তারপর ট্রান্সফার বাটনে ক্লিক করবেন, আপনার এজেন্সি থেকে তার কয়েনটা রিচার্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনি কারোর কাছ থেকে উইথড্র নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। কয়েন্স ইউজার, কয়েন সেলার, এজেন্ট টু এজেন্টকেও কয়েন বিক্রি করতে পারবেন, হোস্ট টু হোস্টকেও কয়েন বিক্রি করতে পারবেন। তো এবার ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর কয়েন সেলার কিছু প্রাইস রেগুলেশন থাকে, সেটা এখান থেকে আপনি নিজে দেখে নিতে পারেন কয়েন সেলারের ব্যাপারটা। এবার আমরা ব্যাকে আসবো, ব্যাকে আসলাম, চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমাদের এখানে আর কিছু সেরকম কিছু নেই। এবার হচ্ছে আপনাদেরকে দেখাবো অ্যাবাউট সেকশন, সেটিংস সেকশন, আর হচ্ছে সাপোর্ট সিস্টেম। সাপোর্ট মানে আপনার যে কোম্পানির সঙ্গে সাপোর্ট হবে সেই সাপোর্ট সিস্টেমটা। ঠিক আছে, এবার আমরা চলে যাব হচ্ছে রুমে চলে যাব। এই দেখুন নিচে রুম আছে, এই রুমে ক্লিক করব। রুমে ক্লিক করে দিয়েছি। রুমে ক্লিক করার পর আপনার যদি বোর্ড ওপেন করতে হয়, নিচে একটা প্লাস বাটন পাবেন, মাইকের মতন ছোট্ট, এই জায়গাটা আমি দেখাচ্ছি মাইকের মতন। তো এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানটায় একটা টাইটেল দিতে বলবে। তো চলুন একটা টাইটেল দিই। মনে করেন টাইটেল হচ্ছে একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে, যে চলে এসো সবাই, চলে চলে এসো, বা এরকম কিছু দিলাম, চলে এসো, বা একটা মানে কিছু মানে আসবে, মানে ওরা আসার জন্য বলা হচ্ছে, বা আপনি বলতে পারেন ওয়েলকাম। তারপর এখানে একটা ফটো দিতে হবে, মনে করেন, হ্যাঁ, একটা ফটো, একটা সুন্দর একটা ফটো একটা অ্যালাউ করে দিতে হবে, যে ফটোটা দেখে আপনার বোর্ডে মনে করেন যে আসবে। ঠিক আছে, আমি একটা সাধারণত একটা ফটো একটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এরকম বসিয়ে দেওয়ার দিয়েছি। এটা একটা রিভিউতে দেখাবে, একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, ফটোটা লোড নেবে তো তার জন্য। তারপর এখানে চ্যাটিং দিবেন। এখানে চ্যাটিংয়ে ক্লিক করলেন, তারপর নিচে একটা মিউজিকে ফ্রিতে বলছে, ফ্রি মিউজিক 9 সিটের ওপেন করলেন। আপনি এখান থেকে ম্যাক্সিমাম 25 সিটের ওপেন করতে পারবেন, কিন্তু 25 সিটের জন্য একটা ভিআইপি নিতে হয়। আমি আপনাকে 16 সিট ওপেন করে দেখাচ্ছি। দেখুন, গো টু চ্যাট, গো টু চ্যাটে ক্লিক করব। ইনপুট ইউর রুম অ্যানাউন্সমেন্ট, ও আচ্ছা, আর একটা জিনিস দিতে হবে, অ্যানাউন্সমেন্ট। এখানে অ্যানাউন্সমেন্টে এখানে যাব, এখানে দিয়ে দিলাম যে হ্যালো, হ্যালো বেবি, ওয়েলকাম। ঠিক আছে, এখানে আমি ওরকম দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা হচ্ছে গো টু চ্যাটে ক্লিক করব। গো টু ক্লিক করে দিয়েছি। গো টু চ্যাটে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আপনাকে মাইকে বসতে হবে, শুধু বোর্ডটা ওপেন করলে হবে না। আপনি এখান থেকে তিনটা মাইক পাবেন, 2, 3, 4, তিনটা হচ্ছে ক্রাউন সিট থাকবে, গোল্ডেন সিট। এই তিনটা সিটে যদি বসে থাকে তাহলে আপনাদের টাইমটা কাউন্ট হবে। তো আপনি এখান থেকে হোস্ট, আপনি 1 নম্বর সিটেও বসতে পারেন। এখানে জাস্ট টাচ করতে হবে, টাচ করলে আপনি বসে যাবেন। দেখুন আমি এখানে টাচ করছি, টাচ করার পর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ্লিকেশন ক্লিক করব। এখানে অটোমেটিক এখানে বসে গেছে। আমি এখানে মাইকটা অফ করে দিচ্ছি, মাইকটা অফ করে দিয়েছি, তো এখানে আমি বসে গেছি। তো এটাই বলছিলাম, আপনি কিন্তু 15 মিনিটের বেশি আপনি মাইকটা অফ করে রাখতে পারবেন না, তাহলে আপনার আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে, আর টার্গেটগুলো হবে না। এবার আপনার এই সিস্টেমকে দেখার পর আপনি এখান থেকে ডাইরেক্টলি পিকে অপশন পাবেন, এই যে পিকে লেখা আছে, পিকে ক্লিক করতে পারবেন। টাস্ক দেখতে পাবেন, টাস্কে ক্লিক করে আপনি এখান থেকে টাইমিংগুলো দেখতে পাবেন, আপনি কতক্ষণ মিনিটে কোন রুমে কত মিনিট ছিলেন সেটা দেখতে পাবেন। এখান থেকে রিসিভ বাটন পাবেন, ফলো 5 হোস্টকে রিসিভ করলে আপনি একটা ব্যাচ পাবেন, রিচার্জ করলে একটা ব্যাচ পাবেন, কয়েন পাবেন। এরকম আরও অনেক কিছু এখানে সিস্টেম রয়েছে, লাকি গিফট সেন্ডিং, গেম খেললে এখান থেকে আরও কিছু পয়েন্ট যুক্ত হবে, হোস্টের টাস্ক থাকবে এখানটায়। আবার আরেকটা থাকবে যে অথেন্টিকেশন, ফেস ভেরিফিকেশন ব্যাপারটা থাকবে, ফেস ভেরিফিকেশন অবশ্যই করতে হয় আমাদের অ্যাপ্লিকেশনে। তারপর ইভেন্ট থাকে। তো এবার আমরা হচ্ছে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আমরা এখান থেকে মিউট যদি আবার পুনরায় খুলতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে নিচে, এই যে এখানটায়, এখানে ক্লিক করলে আপনার মিউটটা খুলে যাবে। তো আমি আবার মিউট করে দিচ্ছি। বাস, এখানটায় এই অ্যাপ্লিকেশনের এটাই আমাদের। আর যে সমস্ত বন্ধু বান্ধবরা আসবে তাদেরকে কলে নেবেন, বসো এখান থেকে, সিটে বসো, গল্প করি, চলো। আর প্রথম প্রথম নিজেদের সিটে লোক বেশি আসে না, তার জন্য বিভিন্ন বোর্ডের গিয়ে তাদের বোর্ডে বসতে হয়, মনে করেন 2, 3, 4 বসতে হয়। গিফট পাই আর না পাই তাদের সঙ্গে গল্প করতে হবে,
8টা করতে হবে। তো আমাদের টার্গেট করতে হবে। হ্যাঁ, এবার আবার একটা জিনিসটা বলি, যেখানে ক্লিক করে অফ করে দিলাম বোর্ডটা, বোর্ডটা অফ করে দিচ্ছি। বোর্ডটা অফ করে দেওয়ার পর মনে করেন আপনার যে পয়েন্টটা রয়েছে, এই যে পয়েন্ট রয়েছে লেখা, পয়েন্টে কিন্তু এখানে $10 করতে হবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে যদি $10 হয়ে যায়, তো $10 আমরা ডাইরেক্ট ক্যাশ আউট করব, ঠিক আছে? এখানে আমরা ক্যাশ আউট করব। এখানে কারেন্সি টাইপ থাকবে, এই ক্যাশ আউটে ক্লিক করব, কারেন্সি টাইপ থাকবে, কারেন্সি টাইপে ক্লিক করব। এখান থেকে আপনি যে দেশ থেকে উইথড্র নিতে চাচ্ছেন সেই সমস্ত দেশ এখানে থাকবে, অসুবিধা নেই। মনে করেন আমি ইন্ডিয়া, তো ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি। ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে পেমেন্ট মেথড চলে আসবে। পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইউপিআই মাধ্যম সিলেক্ট করব। তারপরে এখানে আমাদেরকে ইউপিআই অ্যাকাউন্ট নাম্বার এগুলা সমস্ত কিছু নাম বসে উইথড্র করলে আমাদের টাকাটা উইথড্র হয়ে যাবে। এখানে 3% ট্যাক্স কাটবে, মানে 100 টাকায় 3 টাকা এরা কেটে নিবে। আর ঠিক আছে, তো এরকমভাবে একটা হিসাব থাকে, 3% একটা হিসাব। তারপরে আমাদের এখানে উইথড্র সিস্টেমটা চলে গেল। উইথড্র সিস্টেম হওয়ার পর ধরেন অন্য কোনো দেশ আছেন, আপনি বাংলাদেশ বসালেন, তাহলে হচ্ছে পেমেন্ট মেথডে কী করবেন, ধরেন এখানে বিকাশ আছে, নগদ আছে, দেখছেন বিকাশ নগদ দুটোই আছে। তো সো আপনারা এখানে কাজ করতে পারেন। রিয়েল অ্যাপ্লিকেশন বলতে কি, মানে এতদিন ধরে চলছে, প্রায় 2 বছর হয়েই গেল অ্যাপ্লিকেশনের বয়স হওয়ার মধ্যেই, তো ভালোই কাজ করছে। আমি ওখান থেকে উইথড্র তুলেছি, তো আপনারা ওখান থেকে উইথড্র তুলতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই হালা অ্যাপ্লিকেশনের যতটুক আপনাদেরকে শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, আপনারা কাজ করুন। আশা করছি আপনারা এই অ্যাপ্লিকেশন একটা ভিডিও দেখেই আপনি এখানে আপনার সমস্ত কাজগুলো আপনি শিখে গিয়েছেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।